জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এক পবিত্র তিথি, যে একাদশী পড়ে সেই একাদশী মানুষের বহু জন্মের পাপ নষ্ট করতে পারে। যে ব্রতের মাহাত্ম্য অসংখ্য তীর্থ, যজ্ঞ ও দানের সমান বলা হয়েছে। আজ আমরা শুনবো সেই অলৌকিক অপরা একাদশীর পবিত্র কাহিনী। এবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কি? অনুগ্রহ করে বিস্তারিতভাবে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই পবিত্র একাদশী অপরা একাদশী এবং অচলা একাদশী নামেও প্রসিদ্ধ। এই ব্রত মানুষকে অপরিমেয় পুণ্য, যশ ও সমৃদ্ধি প্রদান করে। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর ত্রিবিক্রম রূপের পুজো করা হয়। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তি ভরে এই ব্রত পালন করে তার বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ হত্যার সমতুল্য মহাপাপ মিথ্যে কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া, অন্যের নিন্দা করা, ছলনা, প্রতারণা, অধর্ম, গুরুর অপমান, এই সমস্ত পাপ অপরা একাদশীর প্রভাবে বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন, এই ব্রতের ফল বহু মহাতীর্থ ও যজ্ঞের সমান। এই ব্রতের পুণ্য এত মহান যে কার্তিক পূর্ণিমায় পুষ্করে স্নান, গঙ্গা তীরে পিতৃদের উদ্দেশ্যে পিণ্ডদান, প্রয়াগরাজে মকর সংক্রান্তির স্নান, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, এসব থেকে যে পুণ্য লাভ হয় অপরা একাদশীর ব্রত থেকে সেই পুণ্য লাভ হয়। ভগবান বললেন, এই ব্রত পাপরূপী বৃক্ষ কাটার কুঠারের মতন, অন্ধকার দূর করার সূর্যের মতো, পাপ ভস্ম করা অগ্নির মতন। এবং আরেকটি কাহিনী বললেন, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার ছোট ভাই বজধ্বজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অধার্মিক। সে বড় ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। এক রাতে সে প্রতারণা করে রাজা মহিধ্বজকে হত্যা করে এবং তার দেহ জঙ্গলের এক পিপল গাছের নিচে পুঁতে রাখে। অকাল মৃত্যুর কারণে রাজা পেট জনিতে ঘুরে বেড়াতে লাগলেন এবং সেই গাছেই বাস করতে লাগলেন। কিছুদিন পরে ধৌম ঋষি সেই পথ দিয়েই যাচ্ছিলেন। নিজের তপবলে তিনি রাজার দুঃখ অনুভব করলেন। করুণাময় ঋষি রাজার মুক্তির জন্য নিজে অপরা একাদশীর ব্রত পালন করলেন এবং সেই ব্রতের সমস্ত পুণ্য প্রেতাত্মাকে দান করলেন। ব্রতের প্রভাবে রাজা মহিধ্বজ পেট যোনি থেকে মুক্তি পেলেন। তিনি দিব্য দেহ ধারণ করে পুষ্পক বিমানে চড়ে স্বর্গে গমন করলেন। তাই এই কাহিনী আমাদের এটা শেখায়, একাদশীর ব্রত আত্মাকে শুদ্ধি করে। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে অপরা একাদশী কাহিনী পড়েন বা শোনেন, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করবে। আর ভগবান বিষ্ণুকে ভালোবাসলে কমেন্টে লিখবেন, জয় শ্রী বিষ্ণু।